আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার জন্য ফ্রিতে একটি ডোমেইন এবং একটি হোস্টিং নিতে পারেন। সো আমরা প্রথমত এই pantheon.io এই ওয়েবসাইটটিতে চলে যাব। আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই। লাইক প্যান্থন লিখে যদি সার্চ করেন সেই ক্ষেত্রে এইখানে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন। সো প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। দেন এখন আমরা জাস্ট লগ ইন করবো এখানে। সো আমি যে স্টেপগুলো দেখাই আপনারা ওই স্টেপগুলো নিয়ম স্টেপ বাই স্টেপ পালন করবেন, তাহলে দেখবেন আপনারা একটা ওয়েবসাইটের জন্য ডোমেন এবং হোস্টিং ফ্রিতে পেয়ে গেছেন। সো এখান থেকে আপনারা চাইলে ডিরেক্ট গুগলের সাথে লগ ইন করতে পারবেন, অথবা আলাদা ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু গুগল আছে সেক্ষেত্রে আমি ডিরেক্ট গুগলের সাথে লগ ইন করে নিই। একটু ওয়েট করবেন। এখান থেকে আসার পর আপনার মেলটা অটোমেটিক নিয়ে নিবে, অথবা আপনার মেলটার একটা পারমিশন চাবে, আপনি তখন অ্যাকসেপ্ট করে দিবেন। দেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। লাইক আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি দুইটাতে চেকমার্ক দিয়ে দিবেন, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, তারপর কন্টিনিউ। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, অথবা যদি না আসে আপনার ডিরেক্ট এই হোমের মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া আছে যে স্টার্ট এ প্রজেক্ট। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ওয়েবসাইট। সো আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে। আর এখানে আমরা টোটাল 2টা ওয়েবসাইট বানাতে পারবো ফ্রিতে। সো প্রথমত আমি এখানে ক্লিক করবো, যেহেতু আমার এখন কোনো সাইট নাই, যার কারণে এখানে দেখাচ্ছে আমার কোনো সাইট এখানে নাই অ্যাভেলেবেল। সো এই জন্য আমি ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েট এ নিউ সাইট। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। সো আমি সিলেক্ট করবো ওয়ার্ডপ্রেস। তারপর এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, আপনার সাইটের কী নাম হবে। লাইক আমি আমার সাইটের নাম দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস কোর্স দিই। আপনার নামটা যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এটা নেবে, আর যদি না অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এখানে রেড মার্ক আসবে। সো আমার নামটা যেহেতু অ্যাভেলেবেল আছে, আমি এখন কন্টিনিউ দিতে পারি। সো সরি, আমার নামটা অ্যাভেলেবেল নাই। সো আমি একটু কাজ করি, আশা করি এখন অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, এখন এটা অ্যাভেলেবেল আছে। সো এরকম যদি আপনারা প্রবলেমে পড়েন সেক্ষেত্রে এইখানে নামটা চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে দেখবেন আপনারা নতুন একটা নাম দিলে এখানে যেটা অ্যাভেলেবেল আছে ওইটার অনুযায়ী একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সো আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইটটা প্রায় তৈরি হয়ে গেছে। এখানে এটা ডিপ্লয় হতে কিছুটা সময় নেবে, তো 2 মিনিটের মতো নিতে পারে। এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। আমরা যদি এইখানে একটা ওয়েবসাইট তৈরি হবে, তারপর যদি আমরা আবার তৈরি করতে চাই সেক্ষেত্রে আবার আমাদের হোমে যেতে হবে, এবং সেম প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আপনারা একটি জিমেল দিয়ে 2টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনারা যদি চান যে দুইয়ের অধিক ওয়েবসাইট তৈরি করতে, সেক্ষেত্রে নতুন একটা জিমেল ব্যবহার করবেন। সেক্ষেত্রে ওই জিমেলটা দিয়ে আপনারা আবার 2টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর একদম নতুন অবস্থায় আমিও কিন্তু এখান থেকে ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে নেই। তারপর ওইখান থেকে ওয়েব ডিজাইন শিখি। দেন আমি পরবর্তীতে আমি আমার নিজস্ব নামে ডোমেইন এবং হোস্টিং কিনি। সো আপনার প্রথম অবস্থায় আমি বলবো অবশ্যই এখানে আপনারা এইটা ব্যবহার করবেন, যখন আপনি নিজে একদম ওয়েব ডিজাইন ভালোভাবে শিখতে পারবেন, তখন আপনি একটা ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে পারেন।
যখন হচ্ছে আপনারা এরকম একটা গ্রিন মার্ক দেখতে পারবেন, তার মানে হচ্ছে অলরেডি আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে। তখন হচ্ছে আমরা ভিজিট টু প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে যাইলে হচ্ছে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পারবো। এখন আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডটা। এখান থেকে হচ্ছে আমরা এই যে, সরি আমি একটু খুঁজে বের করি, অনেক দিন আগে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা হোমে ডিরেক্ট আবার হোমে চলে যাব। এই হোমে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পেয়েছি যে অলরেডি আমাদের একটা সাইট কিন্তু ক্রিয়েট করা আছে, এই যে। সো এইখান থেকে হচ্ছে আমরা এটাকে আমাদের পার্সোনাল স্পেসে পাবো কোথায়, এই যে পার্সোনাল ওয়ার্কশপ, এইখান থেকে এটা আসবে। এই যে আপনারা প্রথম হোমে যাওয়ার পরে এটা মানে নাও দেখবেন যে হচ্ছে আপনার ডোমেনটা এখানে দেখা যাচ্ছে না। সো তখন করবেন কি, এখানে ক্লিক করবেন, এই যে রিসেন্ট সাইটের এখানে এসে ক্লিক করবেন ভিউ অল সাইট। সো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে একটু আগে আমরা যে নামটা দিছি ওই নামের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে ক্লিক করবো ডিরেক্ট ক্লিক করার পর এটা একটু লোড হবে। তখন হচ্ছে আমাদেরকে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা করবো কি, এখান থেকে যে সাইট অ্যাডমিন, সরি আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে। সো এখানে আসলাম, আসার পর কোথায় যাবো, এই যে সাইট অ্যাডমিন নামে যে বাটনটা আছে সো এই বাটনে চলে যাব। আসার পরে এখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস, এই যে ইনস্টল ডট পিএইচপি। সো এখান থেকে আমরা করবো কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, দেন কন্টিনিউ। তারপর এখানে একটা সাইটের টাইটেল দিবেন যে আপনার ওয়েবসাইটের নাম কি। লাইক হচ্ছে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। তারপর হচ্ছে এখানে সাইটের একটা ইউজার নেম দিবেন। লাইক হচ্ছে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখানে, লাইক অ্যাডমিন। আর পাসওয়ার্ড হিসাবে আমি এখানে অন্য একটা পাসওয়ার্ড দিই। দেন হচ্ছে এখানে আপনি একটা মেইল দিয়ে দিবেন। সো আমি একটু আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। সো পরবর্তীতে হচ্ছে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো আমি হচ্ছে এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন এইখানে টিক মার্কটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এই টিক মার্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে কি গুগলে সার্চ করলে পাওয়া যাবে। যদি আপনি চান যে আপনারটা পাওয়া যাক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে হচ্ছে টিক মার্ক দিবেন না। আর যদি চান যে না আমারটা হচ্ছে দরকার নাই, আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইটটাকে হচ্ছে সার্চ ইঞ্জিনে পাওয়া যাক, সেক্ষেত্রে টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি চাচ্ছি যে আমারটা সার্চ ইঞ্জিনে যেন না পাওয়া যায়, সো এখানে এটার টিক মার্ক দিয়ে দিব। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তখন অলরেডি কিন্তু আমাদের এখানে আপনি সেভ করে নিতে পারেন। দেন হচ্ছে এখানে একটা লগ ইনের জন্য ওর একটা ইউআরএল দিছে। সো আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে একটা লগ ইন ইউআরএল পেয়ে যাব। সো এই ইউআরএলটা সবসময় সেভ করে রাখবেন, এবং আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছি, সো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। সো আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম, দেন হচ্ছে লগ ইন। তখন কিন্তু আমরা একটা অলরেডি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমরা এটাতে ক্লিক করি যে ভিজিট ওয়েবসাইট, তখন দেখতে পারবেন আমাদের কিন্তু একটি ওয়েবসাইট রেডি। এই আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ড্যাব স্ল্যাশ তারপর হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব 2014, তারপর হচ্ছে pantan.io। এটা যেহেতু আমরা তাদের ওয়েবসাইট থেকে আমরা ডোমেনটা নিছি, যার কারণে এখানে এটা আসছে। যেহেতু এটা একটা প্রিমিয়াম ডোমেন না, ফ্রি ডোমেন, যার কারণে এখানে প্রত্যেকটা আপনারা যে ওয়েবসাইট তৈরি করবেন এটা শেষে এইটা থাকবে। সো আমরা কিন্তু অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এখন এখান থেকে আমরা হচ্ছে থিম এবং প্লাগইন ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটিকে ম্যানেজ করতে পারবো এবং নতুন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। সো এই অবস্থায় আপনাদের জাস্ট একটাই কাজ যে আপনারা হচ্ছে এখান থেকে এখানে এই স্টেপগুলো প্রসেসগুলো ফলো করে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা ড্যাশবোর্ড পর্যন্ত আসা। সো ড্যাশবোর্ডে আসার পর আমরা চাইলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো। লাইক হচ্ছে আমি এই প্যারেন্টসে যাওয়ার পর থিম, এখান থেকে আমি যে কোনো একটা থিম নিতে পারি। লাইক আমি হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর চাইলে এটা অ্যাক্টিভ করতে পারি। আমার হচ্ছে অন্য একটা থিম অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, সেক্ষেত্রে দেখতে পারবো আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে ডোমেন এবং হোস্টিং এটা ঠিকভাবে কাজ করছে এবং আমার ওয়েবসাইটটা এখন রেডি। সো আমি যে কাউকে যদি এটা শেয়ার করি, সেই ক্ষেত্রে সে কিন্তু এটা দেখতে পাবে। সো আমরা কিন্তু একদম ফ্রিতে একটি ডোমেইন, এই যে এই ডোমেইনটি এবং হোস্টিং অলরেডি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা হোস্টিং করা আছে এখানে, ওদের যে সাইট ওই সাইটের মধ্যে হোস্টিং ক্রিয়েট করা আছে, এবং আমরা এখানে হচ্ছে এখন থেকে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন শিখবো। সো একদম ফ্রিতে আমরা দেখে নিলাম যে কীভাবে হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং নিতে পারি। এখন এর সাথে হচ্ছে আপনি যদি /wp admin দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা লগ ইন অ্যাড্রেস পাবেন এবং এই অ্যাড্রেসে যে হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। অথবা এর থেকে ইজি হয়ে হচ্ছে আপনি সেম এইখানে হচ্ছে আবার আসার পরে এই সাইটে যাবেন, যাওয়ার পরে এখানে ড্যাব, এখানে যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করলেই আপনি আবার হচ্ছে এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। সো এই ড্যাশবোর্ডের এরপর থেকে আমাদের যত কাজ আছে সবগুলো কিন্তু এই ড্যাশবোর্ডের মধ্যে।
সো এই ড্যাশবোর্ডের মধ্যে আসতে হবে যেভাবে হোক, এটা হচ্ছে দুইভাবে আসতে পারেন, ওই এখান থেকে সাইড অ্যাডমিনে ক্লিক করে, অথবা এইখানে যে ইউআরএল আছে, এই যে এই ইউআরএলটা, এই ইউআরএলের মধ্যে হচ্ছে আমরা ক্লিক যদি করি, লাইক হচ্ছে আমি একটু দেখাই, একটু প্রাইভেট উইন্ডোতে যাই, দেন হচ্ছে এখানে যদি ক্লিক করি, তখন হচ্ছে তার একটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এই যে আমরা এই যে এডমিন দিলাম আর এই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ফ্রিতে ইনস্টল করতে পারি একটা হোস্টিংয়ের মধ্যে এবং ফ্রিতে একটা ডোমেইন নিতে পারি। সো এই ভিডিও এইখান পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের পরিচিতিগুলো জানবো, দেন হচ্ছে থিম প্লাগইন কীভাবে ইনস্টল করতে পারি, কীভাবে পেজ ক্রিয়েট করতে পারি, পোস্ট কীভাবে ম্যানেজ করতে পারি, পেজ কীভাবে ডিজাইন করতে পারি, ওইগুলোর উপর ভিডিও থাকবে। সো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, আশা করি আপনারা সবাই দেখবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।